বাংলাদেশের কোটি কোটি ব্রাজিল সমর্থকের জন্য দারুণ এক খবর। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের ফুটবল কনফেডারেশন সিবিএফ এর 5 সদস্যের একটি প্রতিনিধি দল আজ ঢাকায় পৌঁছেছে। তাদের এই সফরকে ঘিরে দেশের ফুটবল অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ ও কৌতূহল। জানা গেছে, প্রতিনিধি দলটি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাফুফে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে। তারা মাঠের মান, ড্রেসিং রুম, গ্যালারি, ড্রেনেজ ব্যবস্থা ও অন্যান্য অবকাঠামো খতিয়ে দেখবেন। বর্তমানে ব্রাজিল দল ভারতের কলকাতায় একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে দক্ষিণ এশিয়ায় আসছে। সেই সফরের অংশ হিসেবেই ঢাকার জাতীয় স্টেডিয়াম ভবিষ্যতের নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করা যেতে পারে কিনা সেটি মূল্যায়ন করছে সিবিএফ প্রতিনিধি দল। বাংলাদেশে কি খেলবে ব্রাজিল? এই প্রশ্নই এখন সবচেয়ে বেশি ঘুরছে ফুটবল প্রেমীদের মনে। প্রতিনিধি দলের ইতিবাচক মূল্যায়নের পর নতুন প্রস্তাব। ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন শেষে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সিবিএফের প্রতিনিধি দল ভেন্যুর অবকাঠামো ও প্রস্তুতি নিয়ে ইতিবাচক মূল্যায়ন করেছে বলে জানা গেছে। এরপরই বাংলাদেশের ফুটবল অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে নতুন একটি প্রস্তাব। বাংলাদেশে ব্রাজিলের বিশাল সমর্থক গোষ্ঠীর কারণে এই সফরকে অনেকেই ভবিষ্যতের বড় কোনো ফুটবল আয়োজনের সম্ভাবনার সূচনা হিসেবে দেখছেন। 2011 সালে যেমন লিওনেল মেসির আর্জেন্টিনা ঢাকায় খেলেছিল, তেমনই একদিন ব্রাজিলকেও জাতীয় স্টেডিয়ামে দেখা যাবে, এমন স্বপ্ন আবারও জেগে উঠেছে ভক্তদের মনে। জানা গেছে, আগামী 5 অথবা 6 অক্টোবর ঢাকায় বাংলাদেশের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছে ব্রাজিল। যদিও বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি। বাফুফে ও সিবিএফের মধ্যে আলোচনার পর সূচি ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। এই প্রস্তাব বাস্তবায়িত হলে 2011 সালে আর্জেন্টিনার ঢাকা সফরের পর আবারও বিশ্ব ফুটবলের আরেক পরাশক্তিকে বাংলাদেশের মাটিতে দেখার সুযোগ পাবেন দেশের কোটি কোটি ফুটবল প্রেমী।